হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ২ রকমের সস, টমেটো সস অ্যান্ড রেড চিলি সস। আমরা বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না কিনে বাসায় যদি কম খরচেই এই সসটা বানিয়ে নিতে পারি, তাহলে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের স্ন্যাক্স বিভিন্ন রান্না বানাতে আমরা এটি ব্যবহার করতে পারি। এই সসটা খেতে বাইরের সসের মতোই হয়ে থাকে। এখানে রেড চিলি সসটা আমি আপনাদেরকে প্রথমে বানিয়ে দেখাবো। চলেন শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এটা আমি 4 থেকে 5 মিনিট এটা আমি কুক করে নেব। এই চিলি সসটা দুভাবে করা যায়। আপনারা এখানে চিলি ফ্লেক্স দিয়ে পানি অ্যাড করে বানাতে পারেন, আবার এভাবেও পানি ফুটিয়ে তারপরে এটা ব্লেন্ড করে বানাতে পারেন। অলরেডি বলক চলে এসেছে, আমি এটা এখন নামিয়ে নিব। তারপরে একটু ব্লেন্ডার জারে ঢেলে এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এবার এটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে অ্যাড করছি রসুন কুচি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি সামান্য, দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো চিনি, দিয়ে আমি একটু নেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, 2 টিস্পুনের মতো ভিনেগার গুলিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এরপর যাই বলক চলে এসেছে। এই চিলি ফ্লেক্স বানানোটা অনেক সহজ এবং সময়ও কম লাগে। আপনারা অল্প সময় এইটি বানিয়ে নিতে পারেন বাইরে থেকে না কিনে। হয়ে গিয়েছে আমার রেড চিলি সস। এই চিলি সসটা বাসায় বানাতে একদম কম খরচেই বানানো যায় এবং খেতে অনেক টেস্টি হয়। আপনারা এটি বাসায় বানাতে পারেন। এখন আমি দেখাবো টমেটো সস কীভাবে বানাতে হয়। এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আমি এটি কেটে নিব। এখন টমেটো খুব একটা পাওয়া যায় না, এই পর্যায়ে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। টমেটোগুলো আমি একটি প্যানে ঢেলে দিলাম। এখানে অ্যাড করছি 3টা শুকনো মরিচ, অ্যাড করছি 2 কোয়া রসুন, এরপর অ্যাড করছি 3 টুকরো আদা, এরপরে একটা পেঁয়াজ, এরপর অ্যাড করছি হাফ কাপের মতো পানি, এরপর অ্যাড করছি 1 টিস্পুনের মতো লবণ। চুলাতে উঠিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। অলরেডি বলক চলে এসেছে, আমার এটা রান্না হয়ে গিয়েছে। আমি এবার নেড়ে নামিয়ে নেব, ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। আপনারা ছেঁকে নিতে পারেন আবার নাও নিতে পারেন। আমি এটা ছেঁকে নিচ্ছি, কারণ এখানে একটু ছাঁকলে একটু ছাঁকা ছাঁকা বের হবে এবং স্ট্রাকচারটা স্মুথ হবে। আমি এইভাবে একটু ছেঁকে নেব। অলরেডি আমার ছাঁকা হয়ে গিয়েছে, আমার একটু ছাঁকাও বের হয়েছে। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে পিউরিটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো চিনি, 3 টিস্পুনের মতো তেঁতুলের পানি, দিয়ে আমি এটা নেড়ে নেব। অলরেডি বলক চলে এসেছে, আমি এটা নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 3 টিস্পুনের মতো ভিনেগারের মধ্যে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে এটা আমি সসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এটা দলা না পেকে যায় এবং পুরো সস এটা মাখিয়ে নেবেন। এই পর্যায়ে আমি একটি প্লেট নিয়ে চেক করে নেব সসটা হয়েছে কি না। সসটা পড়তে একটু দেরি করলে বুঝতে হবে সসটা হয়ে গিয়েছে এবং এর স্ট্রাকচারটাও ঠিক আছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম, দিয়ে এটা আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার টমেটো সস, এর স্ট্রাকচারটাও পারফেক্ট হয়েছে।
এবং এর টেস্টটাও একদম বাইরের কেনা সস এর মতোই হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।